গতকাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত এই সমবায়ের প্রার্থী তাদের বাড়ি ভাঙচুর করে এবং আমাদের যারা ভোটার কর্মী তাদেরকে ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে। এই খবর পেয়ে যখন আমাদের কর্মীরা সেখানে পৌঁছায়, সেখানে এই কর্মীদের উপর অতর্কিতে লাঠিচার্জ করে, ওখানে রড দিয়ে কারোর মাথা ফাটিয়ে দেয়, কারোর পিঠ ফাটিয়ে দেয়। আমি আপনাকে দেখতে বলবো, এখানে আমাদের একজন দাদা তার হাত ভেঙে দিয়েছে। এদের পায়ের তলার মাটি সরে গেছে। এরা বুঝতে পেরেছে বিজেপির রাজনৈতিক জমি এখানে নেই। 5টা সিটে এরা প্রার্থী দিতে পারেনি। মোট 45টা সিট রয়েছে, 45 জন প্রার্থী রয়েছে। সেখানে 5 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে আমাদের তৃণমূল সমর্থিত প্রার্থী। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাইরে থেকে ভাড়া করা লোক নিয়ে এসে, খেজুরি থেকে লোক নিয়ে এসেছে, নন্দীগ্রাম 1 থেকে লোক নিয়ে এসেছে, বাইরে থেকে সমস্ত ভাড়া করা গুন্ডা নিয়ে এসে রাতের অন্ধকারে আমাদের কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে। এই তার প্রমাণ। হিন্দুদের হরিজন পল্লীতে মুসলিম জিহাদিরা সাতেঙ্গা বাড়ি থেকে এসে হরিজন পল্লীতে ঢুকে মা বোনেদের ইজ্জতহানি এবং চরিত্রহরণ করার চেষ্টা করে। ওখানকার হিন্দু মা বোনেরা অত্যন্ত জাগ্রত এবং সজাগ ছিল বলে তারা তার উপযুক্ত উত্তর তাদেরকে দিতে পেরেছে। সবচেয়ে লজ্জার বিষয়, নন্দীগ্রাম থানার পুলিশ প্রশাসন দলদাস থেকে কৃতদাস হয়ে হিন্দু ছেলেদের মেরেছে, মা বোনেদের মেরেছে, যারা সমবায় সমিতির ভোটারই নয়। কেবলমাত্র জিহাদিদের সাপোর্ট করার জন্য এবং নির্বাচনের আগে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য এইসব ঘটনা ঘটাচ্ছে। এটা নিন্দনীয় এবং লজ্জাজনক। হ্যাঁ, যা কিছু করেছে জিহাদিরা, সন্ত্রাসের পরিবেশ, যে কোনো নির্বাচনের আগে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে এই এলাকায়, সেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য বোমাবাজি মুসলিমদের নিয়ে এসে, জিহাদি মুসলমানদের নিয়ে এসে হিন্দুদের পল্লীতে ঢুকিয়ে তাদেরকে মারধর করা, এইসব করেছে এবং পুলিশ প্রশাসন তাদেরকে সম্পূর্ণ প্রোটেকশন দিয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।